শিক্ষার্থীদের নিয়ে ডাক্তার পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে আমরা এখন রেজিস্টার বিল্ডিং এর সামনে হয়ে মিছিল নিয়ে যাব এবং আমরা ট্রেজারের সাথে আমরা রেজিস্ট্রারের সাথে দেখা করব। আমরা রেজিস্টার বিল্ডিং এর যেসব কনসার্ন গুলো আমরা এখানে ফরমালি পৌঁছেছি। আমাদের আজকে দুটো ইস্যু, একটা হচ্ছে রেজিস্টার বিল্ডিং ইস্যু আর একটা হচ্ছে প্রথম বর্ষের সিট পলিসি ইস্যু। দুটো নিয়েই আমরা আজকে প্রায় 5-6 মাস ধরে টানা চেষ্টা করে ডাকসুর পর থেকে নির্বাচনের পর থেকেই খুব ফরমালি চেষ্টা করে যাচ্ছি যাতে করে একটা পার্মানেন্ট সলিউশনে যাওয়া যায়। নবমন্ডিত প্রশাসন আসার পরে বিসিসিআর সাথে তিনি বিসি হওয়ার পরেই সাক্ষাৎ করা হয় এবং এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে ফরমালি 4 বার সাক্ষাৎ করা হয়েছে প্রশাসনের সাথে, নতুন প্রশাসনের সাথে 4 বার সাক্ষাৎ করে 4 বারেই কমন বিষয়গুলো আমরা ফরমালি লিখিত ও লিখিত আনুষ্ঠানিকভাবে নানাভাবে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। প্রথম যে ব্যাপার ছিল সেটি হচ্ছে আমাদের সিট পলিসি নিয়ে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার পরে শিক্ষার্থী কোথায় থাকবে তার ব্যাপারে ইউনিভার্সিটি কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নাই। যেখানে আমরা দেখেছি যে মাস্টার শেষ হয়ে যাওয়ার পরও থাকবার প্রবণতা বেড়ে যাচ্ছে, যেটা আগস্টের পর আমরা দেখি নাই। আগস্টের পর আমরা ছিল যে শিক্ষার্থীরাই 16-17 সেশন, 17-18 সেশন কিংবা তার উপরে সিরিয়াল সেশনরা তারা নিজেরাই উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গিয়েছে, প্রশাসন এখানে কোঅপারেট করেছে। আর এখন আমরা লক্ষ্য করছি তাদেরকে রেখে দেওয়ার প্রবণতা এবং প্রথম বর্ষকে সিট না দিয়ে দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ্য করছি। আমরা বলেছিলাম খুবই ক্লিয়ার কথা, দুইটার কোনো একটা আপনাকে করতে হবে। হয় প্রথম বর্ষকে যাদেরকে সিট দেবেন সিট দেওয়ার নিশ্চিত করতে হবে, যাদেরকে সিট দিতে পারবেন না তাদেরকে আবাসনের খরচ বাবদ শিক্ষাবৃত্তি দিতে হবে। আবাসনের খরচ বাবদ যদি তাদের সিট দ্বারা শিক্ষাবৃত্তি দিতে না পারেন তাহলে তার ক্লাস শুরু করার অথরিটি আপনার নাই। আপনি শিক্ষার্থীকে ঢাকায় কেমন করে থাকবে তার ব্যবস্থাপনা নিশ্চিত করতে না করে ক্লাস শুরু করার এখতিয়ার আপনার নাই। শিক্ষার্থীকে এভাবে আপনি দৃষ্টি ফেলতে পারেন না। আমরা এমনটা চাই না। আমাদের ছোট ভাইয়েরা রংপুর থেকে আসবে, কক্সবাজার থেকে আসবে, দেশের একদম নানা প্রান্ত থেকে এসে এখানে যখন তারা কোথায় থাকবে জানে না। শিক্ষার্থীরা শিক্ষক তুল্য অভিভাবক, তারা যখন বিপরীতে তাদের নিয়ে চিন্তা না করে 5-6 সেশন, 1-2 সেশন, 8-9 সেশনের শিক্ষার্থীদেরকে একটা দলের কাদের বাহিনী হওয়ার কারণে তাদেরকে সিট দিয়ে দেয়, খুবই লজ্জাজনক ব্যাপার এটা। আমরা এভাবে রাস্তায় নামতে চাই নাই। আমরা মনে করেছিলাম ক্লাস শুরু হওয়ার আগে একটা স্বাভাবিকভাবে সমাধান আসবে। বিসি স্যারকে আমরা 2 সপ্তাহ আগেও, 1 সপ্তাহ আগেও, তার আগে 3 সপ্তাহ আগেও স্যারের সাথে সাক্ষাৎ করে জানাইছি স্যার দ্রুত সমাধান করেন। স্যার আমাদেরকে বারবার বলেছেন বাবা এটা নিয়ে আমরা চেষ্টা করছি, আমরা দ্রুত একটা পরিস্থিতি আসবো। স্যার আমাকে মৌখিকভাবে এমনও বলেছেন যে আমরা খুব দ্রুত পরিস্থিতি আসছি, পলিসি অ্যানাউন্স করবো এবং এটা সফটওয়্যারে নিয়ে আসবো। এখন পর্যন্ত এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো মিটিং এ কোনো কমিটিও হয় নাই, কোনো কাজও হয় না, কোনো পরিকল্পনা হয় না এখন পর্যন্ত। আজকে বিপরীতে আমরা দেখছি আমাদের ছোট ভাইরা ঢাকায় কোথায় থাকবে জানে না। আবার লজ্জাজনক ব্যাপার হচ্ছে একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন যারা এখন ক্ষমতার অংশ মনে করে নিজেদেরকে, তারা দেখতে পাচ্ছে এই শিক্ষার্থীদের দুর্বলতাকে সুযোগ করে তারা 90-এর দশক পরে যেমন করে গণরূপ ফিরিয়ে নিয়ে আসছিল, আবারও সেই প্রবণতা তারা দেখছি। তারা এখন তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা প্রভুষদেরকে, আমরা যখন দেখছি যে প্রভুষ্ট এবং ডিন এবং পুরো কমিটির বড় সংখ্যক ব্যক্তি তাদের দলের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে অ্যাকোমোডেট করে এখন সব হলে কেমন করে গণরূপ ফিরিয়ে আসা যায় সেই চেষ্টা করছে। তো সামগ্রিক এই সংকটে আজকে আমরা বিশ্ববিদ্যালয়কে ক্লিয়ার বলবো যে আমাদের আগামী 25 তারিখের মধ্যে, আমরা সাক্ষাতে সরাসরি বলবো, আগামী 25 তারিখের মধ্যে সিট পলিসি চূড়ান্তকরণ সহ এবং তাদেরকে সিট দিতে পারবে না যদি সংকট থেকে থাকে তাদেরকে কেমন করে অ্যাকোমোডেট করবে, আবাসন ভাতা বা শিক্ষাবৃত্তি দেওয়া, এই সামগ্রিক ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে। করার পরে ক্লাস শুরু করতে পারতে হবে। যদি 25 তারিখের মধ্যে চূড়ান্ত না করে তাহলে প্রথম বর্ষের সকল ধরনের ক্লাস বন্ধ থাকবে। আমরা এই ধরনের আলটিমেটাম ফরমালি পৌঁছাবো। পাশাপাশি 24 বছরেরও অনেক শিক্ষার্থীরা এখনো সিট পায় নাই। আমরা এর আগে দাবি জানিয়েছিলাম শিক্ষার্থীদেরকে যারা সিট পাবে না তাদেরকে যাতে আবাসন বাবদ শিক্ষাবৃত্তি দেয়। গত প্রশাসন তারা বলেছে যে আমরা একসাথে পারবো না, প্রথম ধাপে নারী শিক্ষার্থীদেরকে দেই, তারা এটা বাস্তবায়ন করেছে। এবছর কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী ছাত্ররা এর আওতায় আসবে, এখন পর্যন্ত আসে নাই। আমরা এটা সুরাহা না করা পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে এরকম একটা বিপদের মুখোমুখি আমরা করতে দিব না। এটা নিয়ে আমরা খুবই সিরিয়াসলি এটা নিয়ে ফর্মালি চেষ্টা করেছি, লিখিত চেষ্টা করেছি। আজকে আমরা সাক্ষাতে সরাসরি বলবো, এরপরে আলটিমেটাম ক্রস করলে আমরা সরাসরি ডাকসুর পক্ষ থেকে আমাদের ইলেকশনে যাবো। আমাদের কোন শিক্ষার্থী ভাই বোনকে, ছোট ভাই বোনকে এই বিপদের মুখোমুখি পেলে আমরা থামবো না এই জায়গায়। দ্বিতীয় যে ব্যাপার আমাদের রেজিস্টার বিল্ডিং নিয়ে অনেকবার কথা হয়েছে যে রেজিস্টার বিল্ডিং নবাবেরা কখন আসবে, কখন যাবে, এগুলো ডকুমেন্টেশন থাকবে। সিদ্ধান্ত হয়েছে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকবে যাতে তারা আসছে কিনা গেছে বুঝতে পারবে। আপনারা কালকে প্রতিবেদন দেখেছেন, প্রত্যেক দিন সেম অবস্থা। 10টায় শুরু হওয়ার কথা থাকলে আসে 11টার পরে, 12টার পরে, লাঞ্চের ব্রেকের নামে সাথে সাথে চলে যায়, তারপর আসে 3টার পরে, কোনো রকম আসে, আবার কেউ আসেও না, কোনো রিপোর্টিং নাই, কোনো চেকিং সিস্টেম নাই। একটা মানে নবাবী হালতে
দিন পার করছে আর শিক্ষার্থীরা কোনো সার্ভিসই পাচ্ছে না, সব জায়গায় হয়রানির শিকার। আমরা এটা নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়ে আজকে আমরা যাব। শিক্ষার্থীদের ডাকসুর নেতৃবৃন্দ এখানে আছেন, হল সংসদে বিপিজিএস এজিএস সহ আছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছেন। প্রত্যেক শিক্ষার্থীর সাথে নিয়ে আমরা এখন রেজিস্টার বিল্ডিং এর ভিতরে ঢুকবো মিছিল দিয়ে, পুরোটা রাউন্ড এবং ভিতরেও ঢুকবো আমরা। শেষ পর্যন্ত বিসির সাথে আমরা সাক্ষাৎ করবো, এটা হচ্ছে আমাদের ফর্মাল প্রসিডিউর। আমাদের একটা কথাই, রেজিস্টার্ড বিল্ডিং তে এই হয়রানিমূলক যে কর্মকাণ্ড এখান থেকে আমরা ফেরত নিয়ে আসতে চাই। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে সিট পলিসির আওতায় নিয়ে এসে হয় আবাসন ভাতা নিশ্চিত করা, আবাসন বৃত্তি নিশ্চিত করা, শিক্ষাবৃত্তি, অথবা তাকে সিট নিশ্চিত করা, এবং কোনো আদুবাইকে রাখার ব্যবস্থা না করা। হ্যাঁ, সিনিয়র কেউ যদি সে হলে সিট পাওয়ার অধিকার রাখে, তাকে আপনি শিক্ষাবৃত্তি দেন, তাকে বাইরে অ্যাকোমোডেট করেন, কিন্তু তাকে সিট দিবেন আর প্রথম বছর 70 টাকায় অ্যাডজাস্ট না হতে পারে শিক্ষার্থীকে আপনি মুখোমুখি ফেলবেন, এমন বাজে পরিস্থিতির মুখোমুখি আমরা হইতে দেবো না। আমরা এখন মিছিলে যাব। আমাদের এখানে হল সংসদে বিপিজিএস আছেন, সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে থাকবেন আশা করি। সবাইকে ভাই আপনার পেছনে 2-3 জন আছে।